এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পুজোর দিনের আরেকটা ভ্লগ নিয়ে চলে এলাম। আমার লুক দেখে তো বুঝতেই পারছো এটা হচ্ছে অষ্টমীর দিনের ভ্লগ। বাই দ্য ওয়ে, পুজোর মধ্যে আমি যতগুলো লুক ক্রিয়েট করেছি তার মধ্যে এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট লুক। আর দেখো, আমরা সবাই সেম সেম শাড়ি পরেছিলাম। আমাদেরকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো ব্লগটা শুরু করি। অষ্টমীর দিন সকালবেলা উঠে আমি স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর শাড়ির আঁচলটা আমি আগের দিন রাতে সুন্দর করে প্লিট করে রেখে দিয়েছিলাম। দ্যাটস ওয়াই সকালবেলা উঠে আমার শাড়ি পরতে একদমই কোনো রকম হ্যাসেল হয়নি, খুব ইজিলি পরে ফেলতে পেরেছি। সো রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাসা থেকে মন্দিরে পৌঁছাতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো টাইম লাগে। মন্দির বললে ভুল হবে, এটা হচ্ছে কমিউনিটি সেন্টারের মধ্যে পুজোটা হচ্ছে বেসিক্যালি। আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল, সো গিয়ে দেখি যে লাস্ট বারের মতো অঞ্জলিটা হচ্ছে। তাই আমরা দেরি না করে সাথে সাথে অঞ্জলি নিতে বসে গিয়েছিলাম। অঞ্জলি শেষ করার পরে সন্ধি পূজা হয়েছিল, তারপরে যে বলি দেয়া হচ্ছিল, একটা চাল কুমড়া বলি দিয়েছিল। আচ্ছা, তোমরা কেউ মায়ের মুখটা লক্ষ্য করেছো? কি স্নিগ্ধ, কি সুন্দর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোর সমস্ত নিয়মগুলো দেখছিলাম আর তোমাদের জন্য ভিডিও ক্যাপচার করছিলাম যেন তোমরা দেখতে পারো যে মালয়েশিয়াতে কেমন পুজো হয়। এখানে 108টা প্রদীপ ছিল, সবাই দেখি প্রদীপ জ্বালাচ্ছিল। পরে আমিও একটা মোমবাতি নিয়ে আমার এবং শুভর নামে 2টা প্রদীপ জ্বালিয়েছিলাম। এরপর শুভকে বলছিলাম মায়ের সাথে আমাকে একটু ভিডিও ক্যাপচার করে দাও, কিন্তু আমার পেছনে প্রচুর মানুষ ছিল, কোনোভাবেই প্রতিমার সামনেটা খালি হচ্ছিল না। আর বিশ্বাস করো, মালয়েশিয়াতে এত হিন্দু আমার এটা আগে জানা ছিল না। খুবই ভালো লাগছিল, সবাই অনেক বেশি মজা করছিল। আর এখানে সব ধর্মের মানুষই পুজো দেখতে আসে, তারা অনেক মজাও করে। এরপর বৌদিকে বলেছিলাম শুভ এবং আমাকে একটু ভিডিও করে দিতে। বৌদি খুব সুন্দর করে আমাদের ভিডিও ক্যাপচার করে দিয়েছে। শুভর হাত ধরে একটু ঘুরু করে ভিডিও ক্যাপচার করছিলাম, বাট দেখো আমার মাথা ঘুরে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসেছিলাম। প্রসাদের খিচুড়িটা এত বেশি মজা ছিল, খুব ভালো লেগেছিল। এরপর আরো কিছুক্ষণ মন্দিরে সময় কাটানোর পর তারপর চলে গিয়েছিলাম দাদা বৌদির বাসায়। এরপর গাড়ির মধ্যে বসে বসে আমরা দুজন আমাদের একটু ভিডিও ক্যাপচার করছিলাম। এই যে পাশে আমার ড্রাইভার। ও বাই দ্য ওয়ে, আমার এই লুকটার মধ্যে কিন্তু একটা জিনিস মিসিং ছিল। তোমরা গেস করে বলো তো যে কোন জিনিসটা মিসিং ছিল। দেখো কি সুন্দর রোদ, আর এই রোদটা আমার ফেসে পড়ার পর আমার মেকআপটা কি সুন্দর গ্লো করছিল। এই তো চলে এসেছিলাম দাদার বাসায়। আসার পর দেখি বৌদি আমাদের জন্য লুচি, ডাল এবং সবজি করেছে। দেন আমরা সবাই মিলে একসাথে বসে লুচি খেলাম। এরপর সন্ধ্যার একটু আগে আমরা বাসায় ব্যাক করছিলাম। আর দেখো আকাশটা কি সুন্দর ছিল। এই গোধূলি টাইমের আকাশটা আমার খুবই ভালো লাগে। আকাশটা পুরো কমলা রঙে ছেয়ে যায়, দেখতে কি সুন্দর লাগে। এরপর বাসায় চলে আসার পরে কিছুক্ষণ রেস্ট নিই। তারপর সন্ধ্যায় পুজো দিয়ে আবার রেডি হয়ে নিয়েছিলাম বের হওয়ার জন্য। সন্ধ্যায় এই গ্রিন শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা কিন্তু খুবই সফট, আর এটা আমি হানিপা মার্কেট থেকে নিয়েছিলাম, যেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। রেডি হওয়ার পর তারপর আমি নিজের কিছু পিকচার ক্লিক করছিলাম, ভিডিও নিচ্ছিলাম। সো আমার এই গ্রিন শাড়ি পরা লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এরপর আবার আমরা বের হই, আর আমাদের বাসার সামনের এই রোডটা কিন্তু খুবই সুন্দর, এর জন্য আমি প্রায় ভিডিওতে এই রোডটা ক্যাপচার করি। আমরা ফার্স্টে দাদাদের বাসার সামনে চলে আসি, ওখানে সবাই আমাদের জন্য আগে থেকে ওয়েট করছিল। এরপর আবার আমরা সবাই মিলে মন্দিরে চলে আসি। আর দেখো রাতে মন্দিরে কি প্রচুর পরিমাণ মানুষ হয়েছিল। এরপর আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ মজা করার পর তারপর প্রসাদ খেতে বসি। প্রসাদে ছিল কাঁচা কাঁঠালের বিরিয়ানি। বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। এখানে প্রসাদের ব্যবস্থাটা খুবই ভালো ছিল, যে যেখান থেকে এসেছে যখন এসেছে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। আর প্রসাদ একটুও কম পড়েনি, মানে পর্যাপ্ত পরিমাণ প্রসাদ রান্না হয়েছিল। প্রায় রাত 12টা পর্যন্ত মন্দিরে থাকার পর তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ব্রিক ফিল্ডে, বাট ওখানে অলরেডি সবকিছু ক্লোজ হয়ে গিয়েছিল। মালয়েশিয়াতে কিন্তু পুজো শেষ করে প্রায় 10টা-11টার মধ্যেই সব মন্দির ক্লোজ করে দেয়। তবে আমরা যে মন্দিরটাতে গিয়েছিলাম ওটা রাত 12টার সময় ক্লোজ হয়েছিল। এরপর বাসায় চলে আসি। আসার পরে একটা পার্সেল এসেছিল, সেটাও কালেক্ট করি। তো এটাই ছিল আমার অষ্টমীর দিনের ব্লগ। আমার অষ্টমীটা তো খুবই ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে কমেন্ট করে জানিও। সো এই ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা।